গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সকালবেলার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম আমার কিন্তু সারা হয়ে গেছে। তারপরে চাটা বসিয়ে দিয়েছি। এদিকে বরমশাই কিন্তু স্নান সেরে আর রেডি হয়ে বসে আছে চা খাবে বলে। চা খেয়ে তারপরে কিন্তু আবারও সোয়েটার পরেনি এখনও, অবশ্য জ্যাকেট গায়ে দেয়নি, শুধু চাদরটা গায়ে দিয়ে চা খাওয়ার জন্য বসে আছে। চা খেয়ে জ্যাকেট পরে আর এদিকে টিফিনও ভরে দেবো বরমশাইয়ের। তো তারপরে কিন্তু কাজে বেরোবে। এদিকে দেখো, এই যে নতুন আমাদের বাড়িতে একজন অতিথি এসছে, এর নাম রেখেছি পমপম। তো পমপমকে আর দেখো এত মিশুকে হয়ে গেছে, এই 3 দিন এসছে আমাদের বাড়িতে, তার মধ্যেই কতটা মিশুকে। তো দেখো কোলের মধ্যে উঠে পড়ছে কেমন বারবার করে, ওকে যতই নিচে নামাচ্ছে আমার বরমশাই ততই কিন্তু ওপরে কোলের মধ্যে উঠে পড়ছে। আর এইটা আমার ছেলের বায়নাতে এসছে বাড়িতে, জানো তো, অনেক দিন ধরে আমার ছেলের শখ এরকম একটা কুকুর পুষবে, আর আমার বরমশাইয়েরও এই শখ তো অনেক দিন পর পূরণ হয়েছে। তো দেখো এখানে তারপরে এই যে মেলায় গিয়ে যে কাঁকড়া নিয়ে এসেছিলাম, সেই কাঁকড়াই আজকে রান্না হবে। দিদা আর আমি বসে কাটছি, আমি তো কাটতে পারি না, ভয় পাই খুবই। দিদা একটু সাহায্য করছিল, দিদাই আর কি মানে ভালো করে দাঁড়াগুলোকে ছাড়িয়ে দিয়েছে, দুজনে মিলেই বেছে নিলাম কাঁকড়াগুলো। আর তারপরে কিন্তু রান্নাবান্নার পালা। এদিকে বাইরে ভাত বসানো হয়েছে, আমার দিদাই ভাতটা বসিয়েছে, বাইরে কাঠ অনেক আছে বলে এত ধোয়া হচ্ছে কী আর বলবো। তার এইদিকে আমি তরকারি রান্না করে নিচ্ছি গ্যাসে। তো কী কী রান্না বান্না করছি দেখো, কাঁকড়ার তরকারি হবে, আর তার সাথে মাছ ছিল, চারা মাছের টক 2 পিস, এটা আমার দিদার জন্য হচ্ছে, কারণ আমার ছেলে বরমশাই এগুলো খাবে না চারা মাছ। আর এদিকে কাঁকড়ার তরকারিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর একটু শাক ভাজা করে নিয়েছি, এখানে সর্ষে শাক আর বেতো শাক, আর তার সাথে কিন্তু আলু শাক আছে, 3 রকম শাক। আর এখানে আলু ভাতেটা ছিল কালকে, তেল লঙ্কা করে আমি মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে, বসে পড়েছি খেতে। এদিকে দিদাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু খেতে বসে পড়লাম। তো এই যে এইগুলোই ছিল আজকের মেনু সব কিছু। তো যারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে যেও, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। তো দেখো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে এই যে পমপমকে নিয়ে চলে এসেছি একটুখানি ঘোরাতে, কারণ ও অনেকক্ষণ ধরেই বেরোবার জন্য ছটফট করছিল। আমার তো সময় হয়নি রান্না করছিলাম বলে। তারপরে নিয়ে এসে ওর খাবারগুলো ভেজানো ছিল, এগুলো কিন্তু দিয়ে এখানে দেখো থালার মধ্যে খেতে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো